আমাদের ইউনিয়নটা হচ্ছে কৃষি নির্ভর এলাকা। তো কৃষকদের সহযোগিতার জন্য আপনি কি কি করবেন, বা পিরিজপুর ইউনিয়নবাসী যে অনেক জায়গায় জায়গা যায় যে রাস্তাঘাট অবহেলিত আছে, সেগুলো কিভাবে উন্নয়ন করার ধারাবাহিকতা রাখবেন, মানে রক্ষা করবেন বা চেষ্টা করবেন, একটু বললে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোজাম্মেল হক ভূঁইয়া। আমাদের 38 ইউনিয়ন একটি কৃষি নির্ভরশীল ইউনিয়ন হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। আসলে কৃষকরা কৃষিকাজ করতে গিয়ে তারা বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যেমন প্রথমেই আসে জলাবদ্ধতা। প্রতিটা সিজনেই প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টি, আকস্মিক বৃষ্টি হয়। সে বৃষ্টির কারণে কৃষকদের ফসলি জমি পানির কারণে, অতিরিক্ত জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যায়। তা আমি যদি ইউনিয়ন পরিষদের সেবা করার সুযোগ পাই, আমি প্রথমেই চেষ্টা করব কৃষকদের সেই জলাবদ্ধতা দূর করার জন্য। এবং আমাদের পিরিজপুর অনেক বড় একটি ইউনিয়ন, যেটা প্রায় 30,000 ভোটার এবং 50,000 লোক এখানে বসবাস করে। অনেক রাস্তাঘাট আছে যেগুলা চলাচলের অনুপযোগী। এই রাস্তাগুলা সঠিক এবং যথাসময়ে চলাচল উপযোগী করার জন্য আমি প্রশাসন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকার অনুদানের মাধ্যমে দ্রুত সময়ে সংস্কার করার চেষ্টা করব। দিনে আপনি চেয়ারম্যান নির্বাচিত হন, যে কোনো পরিকল্পনা সুযোগ বা সেই পরিকল্পনার জন্য আপনি নির্বাচিত হতে পারেন নাই। আমরা চাই যে আগামী দিনে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবে। এই ব্যাপারে আপনি আগামী নির্বাচনে পিরোজপুর ভোটারদের উদ্দেশ্যে কী আহ্বান রাখতে চান? যে আমি পিরিজপুরের সম্মানিত ভোটারদেরকে উদারত আহ্বান করব যে আপনারা আপনাদের পছন্দ প্রার্থীকে ভোট দিবেন এবং নির্বাচিত করবেন, সে যে কেউ হতে পারে। পাশাপাশি আমি বর্তমান সরকারকে উদারত আহ্বান জানাবো যে একটি অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমি উদারত আহ্বান জানাবো, যেন জনগণ বা প্রতিটা ভোটার জন্য তার কাঙ্ক্ষিত প্রার্থীকে কেন্দ্রে এসে স্বচ্ছভাবে ভোট দিতে পারে। এবং আমি একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে চেষ্টা করব প্রতিটা ভোটারের কাছে তার কাছে যেয়ে ভোট চাওয়ার জন্য এবং উদ্বুদ্ধ করার জন্য যে আপনারা এসে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং নির্বাচিত করুন। আপনাদের ইউনিয়ন পরিষদের সেবা আপনাদের কাছে নিয়ে আসুন। জি, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার সুন্দর পরিকল্পনার জন্য। এবং